2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দেশটির রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যেন নিয়মিত বিষয়। জাতিসংঘের তথ্যানুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 50 লাখ ইউক্রেনিয়ান ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। যুদ্ধের 4 বছর উপলক্ষে তুরস্কের আঙ্কারায় র্যালি বের করেছে সেখানে বসবাসকারী ইউক্রেনিয়ানরা। তাদের হাতে ছিল যুদ্ধে নিহত সৈন্য ও নিখোঁজদের ছবি সম্বলিত ব্যানার। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। Bizim savaşımızın 4. yıl dönümümüz. O yüzden ölenleri anmak. Buradayım kardeşim için. Erkek kardeşim Ukraynalı bir asker. দেশে ফিরবেন কি ফিরবেন না এমন দ্বন্দ্বে দিন পার করছেন পোল্যান্ডে ইউক্রেনিয়ান অভিবাসী মারিনা বোন্দারেঙ্কো। এক ছেলে ও মাকে নিয়ে পালিয়ে আসে মারিনা, এই আশায় যুদ্ধ শেষ হলেই তারা ফিরে যাবে। কিন্তু যুদ্ধও শেষ হয় না, তাদের ফেরাও হয় না। І цілком може бути, що він приїде до Варшави вчитись в університет. Таке може бути. Але ми налаштовані їхати додому. দীর্ঘ যুদ্ধের ক্লান্তি থাকলেও মনোবল ভাঙেনি ইউক্রেনবাসীর। অনেকেই মনে করছেন দেরি হলেও শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। Гуляєш з дитиною, там не прибираєш, не вариш, гарна погода, взяв внука, пішов гулять. Живеш на повне життя сьогодні. Закінчиться війна не в березні місяці, не в квітні. Десь до кінця року, коли буде এই যুদ্ধে বিশাল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে রাশিয়াও। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকেই বাস্তুচ্যুত হয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হচ্ছে। গত বুধবার কোনো বড় ধরনের সমাধান ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা। উভয় প্রতিনিধি দল জানিয়েছে যে তারা আবারও বৈঠকে বসবে, যদিও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। শাহানা জাহান, এখন বিশ্ব।